সো গাইস প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি টেমপ্লেট নিয়ে। অসাধারণ একটি টেমপ্লেট, সত্যি আপনাদের খুব ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের টেমপ্লেটটি। এই টেমপ্লেটে আপনি যে কোনো মিউজিক ইউজ করতে পারেন আর মিউজিকের লিরিক্সগুলো এখানে লিখে দিতে পারবেন। ভিডিওটা একটু ক্রিটিক্যাল হবে, সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি খুব সহজে এই ভিডিওটা বানিয়ে ফেলতে পারবেন। তো প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার একটা ফেভারিট মিউজিক চুজ করতে হবে টিকটক থেকে। সাপোজ আমার এই মিউজিকটি ভালো লেগেছে, তো এখান থেকে জাস্ট মিউজিক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাড টু ফেভারিট এই অপশনে ক্লিক করে মিউজিকটাকে ফেভারিট লিস্টে অ্যাড করে নেবেন। দেন চলে যাবেন গুগল প্লে স্টোরতে। এখান থেকে আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে আপনার ফোনে। যদি আপনার ফোনে অলরেডি ইনস্টল থাকে সেক্ষেত্রে আপনাকে লিঙ্কে প্রবেশ করতে হবে। লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার ভিডিওর পিন কমেন্টসে। সাপোজ আপনি ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন, একটু স্ক্রল করে উপরে উঠবেন, দেন কমেন্ট সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাড কমেন্টস মানে আপনাকে কিছু লিখতে বলবে। জাস্ট এখানে আপনার ইচ্ছা মতো কিছু লিখে দেবেন। আমি লিখে দিচ্ছি নাইস টিউটোরিয়াল। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কিছু লিখে দিয়ে জাস্ট সেন্ড করে দিবেন। সেন্ড করার পর নিচে দেখতে পারবেন যে আপনি মাত্র যে কমেন্টসটি করলেন সেই কমেন্টসটি শো করছে। ওকে, তো আপনার কমেন্টসের উপরেই কিন্তু একটা লিঙ্ক সহ কমেন্টস রয়েছে, সেটা হচ্ছে পিন কমেন্টস। জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাকে এই টেমপ্লেটে নিয়ে আসবে। তো এখান থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে আবার ইউজ টেমপ্লেট এই লেখাটাতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে অটোমেটিক রিডাইরেক্ট করে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি ভিডিও অথবা ফটো দিয়ে এটি বানাতে পারেন। তো ভিডিও দিয়ে যদি বানান অবশ্যই 19 সেকেন্ডের উপরে ভিডিও শ্যুট করতে হবে। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি, আপনারা ভিডিও দিয়েও করতে পারেন। তো এখান থেকে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করলে আপনার সামনে প্রজেক্টটি ওপেন হয়ে যাবে। তো প্রজেক্টে আপনাকে একটা কাজ করতে হবে, অবশ্যই ভিডিওটা ভালো করে খেয়াল করুন। আপনার টেমপ্লেট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আপনাকে জাস্ট এডিট ট্যাক্স এখানে ক্লিক করতে হবে। তো এখানে কেন ক্লিক করবেন আমি বুঝিয়ে বলছি। তো এখানে ক্লিক করার মেইন রিজন হচ্ছে আপনি যে মিউজিকের সাথে আপনি ভিডিওটা বানাবেন সেই মিউজিকের লিরিক্সগুলো এখানে আপনাকে লিখে দিতে হবে। আপনি এখানে লিখতে পারবেন। তো এটাই হচ্ছে মেন পয়েন্ট। তো আমি অলরেডি আমার যে মিউজিক দিয়ে ভিডিওটা বানাবো সেটার লিরিক্স এখানে লিখে রাখছি। তো আপনারাও সেমভাবে লিরিক্সটা একটু লিখে রাখবেন, ঠিক আছে? লেখার পর এখান থেকে আপনার যে মিউজিকের সাথে এই ভিডিওটা অ্যাড করবেন জাস্ট এখানে সেই লিরিক্সটা লিখে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট পেস্ট করে দিচ্ছি, জাস্ট ডানে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এই ভিডিওর সাথে এই লিরিক্সটা লেখা হয়ে গেল। দেন সেকেন্ড আরেকটা লিরিক্স আছে, মানে সেই মিউজিকের পিছনে আরও তো কিছু লেখা থাকে, তো সেটা আমি এখান থেকে লিখে দিচ্ছি। তো আপনারাও সেমভাবে আগে থেকে লিখে রাখবেন অথবা এখানে টাইপ করে লিখে দিবেন। তো এখানে আমি যে মিউজিকের সাথে এই ভিডিওটা বানাবো সেটার লিরিক্সটা এখানে লিখে দিচ্ছি, তাহলে ভিডিওটা অনেক সুন্দর লাগবে। তো এখান থেকে আগের যে লিরিক্স আছে সেটা আপনি কেটে দিবেন, এভাবে চেপে ধরে কেটে দিবেন। দেওয়ার পর এখান থেকে হাত দিয়ে লিখে দিবেন অথবা আগের থেকে লেখা থাকলে সেটা পেস্ট করে দিয়ে জাস্ট ডানে ক্লিক করে দেবেন। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত টেমপ্লেট। তো টেমপ্লেটটি কিন্তু অনেক সুন্দর লাগবে। আপনি যে কোনো মিউজিকের লিরিক্স এখানে লিখতে পারবেন, প্লাস যে কোনো মিউজিকের সাথে এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারবেন। এখন এই ভিডিওটি সেভ করার জন্য জাস্ট এক্সপোর্টে ক্লিক করুন। দেন এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এখানে ক্লিক করলে এটা অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে আপনারা একটু ওয়েট করবেন যেন অটোমেটিক সুইচ হয়ে টিকটকে চলে যায়। যদি অটোমেটিক সুইচ হয়ে টিকটকে চলে যায় সেক্ষেত্রে আপনার ভিডিওতে লেখা থাকবে ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর। যাই হোক, এখান থেকে আপনারা অ্যাডজাস্ট স্লিপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট মিউজিকটাকে অফ করে দিবেন, টেমপ্লেট মিউজিকটাকে অফ করে দিয়ে দেন এখান থেকে অ্যাড মিউজিকে ক্লিক করবেন। জাস্ট অ্যাড সাউন্ড লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে অটোমেটিক নিয়ে যাবে মিউজিকের অপশনে। তো এখান থেকে মিউজিক আপনি সার্চ করে নিতে পারেন অথবা ফেভারিট লিস্টে ক্লিক করে আপনি যে মিউজিকটার জন্য এই ভিডিওটা বানিয়েছেন আগে থেকে সিলেক্ট করে রাখছেন সেই মিউজিকটা শুনবেন আর এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দেবেন। এজন্যই আমি বলছি আপনারা যে মিউজিকে ভিডিওটা বানাবেন সেই মিউজিকটা আগে থেকে ফেভারিট লিস্টে অ্যাড করে নেবেন যেন এখন ব্যবহার করতে পারেন। তো এটা চলে আসলো আমাদের টেমপ্লেট মিউজিক। এখন রিসেন্টলি এই টেমপ্লেট মিউজিকটা আমাদের ওখানে সেভ হয়ে গেছে আর আগের যে মিউজিকটা সেটা অফ হয়ে গেছে। তো এবার আমরা এটাকে স্ক্রল করে করে ভিডিওটা শেষে চলে যাব। ভিডিওটা শেষে গিয়ে দেখব যে আমার অডিও আর ভিডিও অ্যাডজাস্ট আছে কিনা, মানে কোনোটা বেশি আছে কিনা। তো দেখুন অডিওটা কিন্তু একটু বেশি আছে, ভিডিওটা কম আছে। তো নখ দিয়ে টেনে দুইটা লেভেল করে দিলাম। তো দুইটা সমান করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, ভিডিওটাকে জাস্ট সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার ভিডিওটা একদম
পারফেক্টলি তৈরি হয়ে যাবে। তো এখন আপনাকে কী করতে হবে, এটিকে পোস্ট করার জন্য জাস্ট এই যে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা কিছু লিখে দেবেন, লেখার পর জাস্ট সিলেক্ট কভার এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা কভার ফটো হিসেবে কোন অংশটা রাখতে চাচ্ছেন সেই অংশে জাস্ট নখ দিয়ে টেনে টেনে আপনার যেখানে ভালো লাগে, যেটা কভার ফটো রাখতে ইচ্ছা হয় সেখানে রেখে দিয়ে জাস্ট উপর থেকে সেভ করে দিবেন। তাহলে আপনার এটা তৈরি হয়ে যাবে পারফেক্টলি পোস্ট করার জন্য। দেন এবার আপনারা পোস্টে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা পোস্ট হয়ে যাবে টিকটক প্ল্যাটফর্মে। সো এই হচ্ছে টিউটোরিয়ালটি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার